আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দ্য লাইট অফ লাইফ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ আয়োজন মনের আয়নায় নিজেকে চেনা। আমরা প্রতিদিন আয়নার সামনে দাঁড়াই, চেহারা দেখি, চুল ঠিক করি, পোশাক দেখি, হয়তো একটু হাসার চেষ্টাও করি। কিন্তু একটা প্রশ্ন, আপনি কখনো কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছেন আপনি আসলে কে? আপনার আমিটা কেমন আছে? সে কি সুখী? সে কি নিজেকে চেনে? নাকি দায়িত্ব আর অন্যের চিন্তায় নিজেকেই হারিয়ে ফেলেছে? নিজেকে পরিবর্তন করলে কি সত্যিই জীবনে সুখী হওয়া যায়? আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, আল্লাহ ততক্ষণ কারোর ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেন। প্রিয় দর্শক, আজ আমরা নিজেকে জানার চেষ্টা করব, নিজের ভেতরের আলোটাকে খুঁজে বের করব ইনশাআল্লাহ। গল্প কথায় পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস, এবং আলোচনায় আমাদের সাথে আছেন অত্যন্ত প্রিয় মানুষ প্রফেসর ডক্টর শামীমা তাসনিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন দর্শক, মূল আলোচনায় যাওয়া যাক। আপনার কাছে শুরুতেই জানতে চাইছি, মনের আয়নায় নিজেকে আমরা কি করে চিনব? ফিলোসফিক্যাল একটি প্রশ্ন, কিন্তু আসলে আলহামদুলিল্লাহ যে চর্মচক্ষু দিয়ে যা দেখছি এটাতে দেখাই যাচ্ছে আপনারা যাকে ডেকেছেন তিনি প্রফেসর ডক্টর শামীমা তাসনিম। একটু চিন্তা করি, যদি এখানে মালাকাল মউত আসেন এবং আমার রুটি এখন কবজ হয়, তাহলে আমি এখানে আমার থাকবে জাস্ট ডেড বডি। একটা ফ্যাক্টরের অনুপস্থিতিতে আমার পরিচয়টি বদলে গেল, সেটি হচ্ছে রুহ। সুতরাং এই দুনিয়াবি যে নামগুলো, যে পরিচয়গুলো, এটা আমার আসল পরিচয় না। প্রথম পরিচয় আমি হচ্ছে রুহ। আরেকটু বলি, হাসান বসরি রাহিমাহুল্লাহ খুব চমৎকারভাবে বলতেন যে, হে মানুষ, তুমি তো কিছু সময়ের সমষ্টি মাত্র, একটি দিন চলে গেল মানে তোমার জীবনেরই একটি অংশ চলে গেল। কি চমৎকার কথা! তার মানে আমি আপনি আমাদের জীবনের একটি নির্দিষ্ট যতগুলো বছর কাটিয়েছি, সময়ের একটা অংশ চলে যাচ্ছে, আমরা জানি না কখন এটা শেষ হয়ে যাবে। মানে লাইফ ইজ এ ডেবিট কার্ড অফ টাইম, মানে সময়ের ডেবিট কার্ড। আমরা যে টাকার ডেবিট কার্ডটি ইউজ করি তার উপর আমার নিয়ন্ত্রণ আছে, লিমিট আছে, আমরা এটা আনসার্টেন, জানি না। কিন্তু আরও একভাবে কিন্তু বলা যায়, এই যে হার্ট বিট করছে, যতক্ষণ বিট করছে ততক্ষণ আমি আছি। দ্যাট মিন্স আমি হচ্ছি কতগুলো হার্টবিটের সামেশানে, যোগফল। এই যে শেষ, আবার একইভাবে বলতে পারেন যে মানে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটাও কিন্তু আমার জন্য কতগুলো নির্ধারিত সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। মানুষ যখন মারা যায় বলে যে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তার মানে আমরা বলতেই পারি আমরা আসলে কতগুলো শ্বাস প্রশ্বাসের সমষ্টি। দেখেন, আবার যদি আপনি নফসকে চিন্তা করে নিজেকে চিন্তা করেন, এই নফসের কারণে আমরা কাউকে বলছি সে একজন খারাপ মানুষ, আবার সেই মানুষটা যখন সেই খারাপটাকে একটু অতিক্রম করে অনুতপ্ত হচ্ছে, সে নফসের লাওয়ামাতে যাচ্ছে, আমরা বলছি যে সে নিজেকে শোধরাচ্ছে। আমরা তো নফসে মুতমাইন্না পরিচিত হতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন আমরা কবুল হই, তাই না? কিন্তু আমার কথাটি হচ্ছে, এই সামাজিক যেই মানে পরিচয় নিয়ে দর্শক মণ্ডলী, আপনারা যদি কেউ হীনমন্যতায় ভুগে থাকেন অথবা বড় কোনো পদ পেয়ে নিজের পরিচয়টাকে নিয়ে অহমিকায় ভুগছেন, আমি বলবো এটি অত্যন্ত ভুল একটি পরিচয়। আমাদের মূল পরিচয় হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস এবং আমরা তার অ্যাম্বাসেডার, আমরা প্রতিনিধিত্ব করব। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের ঘটনা মনে পড়ে গেল যে জাবির রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার বাবার কোনো একটা কাজে আমাদের নবীর বাসায় এসেছেন এবং দরজায় তিনি নক করেছেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেতর থেকে জিজ্ঞেস করলেন, কে? তখন জাবির রাদিয়াল্লাহু উনি বললেন যে আমি। আমার নবী অনেকটা একটু ক্রোধ, একটু ক্ষোভ এভাবে বলেন যে আমি। দ্যাট মিন্স আমিত্বের এই অহংকারটা, বা তুমি এমন কিছু না যে বলবে আমি, তুমি তোমার পরিচয়টা বলতে পারে। হ্যাঁ, মানে যে আমি অমুকের ছেলে অথবা আমরা কিন্তু প্রতিনিয়তই আমি বলি। সুবহানাল্লাহ, যে আমাদের রবের যেই মানে এই আমিত্বের বিনাশ করার জন্য প্রফেটের যে কথাটা, আমার মনে হয় আপু, আমরা যদি সব সময় চেষ্টা করি যে আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা
দুনিয়াতে এসেছি এবং সেজন্যই আমরা কাজ করছি। যেমন নাফসে মুতমাইন্নার ওই জায়গাটাতে যদি আমরা যাওয়ার চেষ্টা করি, মানে যত কিছুই হোক নিজেকে তার মধ্যে ঠিক রাখা এবং যাবে আমাদের ইনশাআল্লাহ। পরিচয়টা আসলে সবরের সাথে সেটা দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রূহ সম্বলিত আল্লাহর প্রতিনিধিত্বকারী, সুতরাং আমরা যেন সেই যে সিবাগাতুল্লাহ আল্লাহর রং ধারণ করতে পারি, এটাই হোক আমাদের পরিচয়। চমৎকার বলেছেন আপনি। আমরা এই যে খাচ্ছি, ঘুরছি, চলছি, কেমন একটা চক্রের মতো, এটাই কি আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য? মানে আমাদের পারপাসটা কি আসলে? জীবনের উদ্দেশ্য বা পারপাস শুনেই না মনে হচ্ছে সেই যে স্কুল লাইফে আমরা মুখস্থ রচনা লিখতাম, এম ইন লাইফ, হ্যাঁ, বা জীবন যে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার অথবা পাইলট। বিশ্বাস করেন আমরা অধিকাংশই এই এসে লেখার সময় বুঝতেই পারি নাই যে এটা জীবনের লক্ষ্য না, এটা আসলে জীবিকার লক্ষ্য। একদম। জীবনের লক্ষ্যটা হচ্ছে যে আমি যে আমার যে এন্ডলেস লাইফ, যেটা সেই পরকালে আগুনটা থেকে আমি রক্ষা পাবো কিনা। হ্যাঁ, তার মানে দেখেন আমাদের এটা বুঝতে হলে প্রথম জীবনের উদ্দেশ্য হওয়া উচিত নিজেকে চেনা, যে আমি কে, আমি কোথা থেকে এলাম এবং আমি কার কাছে যাব, সেই জায়গাটায় যার কাছে যাব সেই মালিককে চেনা। এবং এখানে একটা প্রসিদ্ধ কথা আছে যে যে নিজেকে চিনলো সে তার রবকে চিনলো। এক্স্যাক্টলি। এবং এই রবের সাথে, মালিকের সাথে সম্পর্কটা রাখা কত জরুরি জীবনের বিভিন্ন ক্রাইসিসের। ছোট্ট একটা গল্প বলি আপনাকে, যে এক বাঘ দৌড়ে মহিষকে ধরার চেষ্টা করছে, দুজনেই দৌড়াতে দৌড়াতে একদম কর্দমাত্র একটি মানে পানির মাঝখানে তার আটকে গেছে, উঠতে পারছে না। তখন একটা পর্যায়ে মহিষ বাঘকে বলছে, আচ্ছা বাঘ, তোমার কি কোনো মালিক আছে? বনের রাজা বাঘ ন্যাচারালি সে বলল, আমার আবার কিসের মালিক, আমি তো নিজেই বনের রাজা। তখন মহিষ বলছে, জানো আমি যার কাছে থাকি সে আমার মালিক, সে আমাকে আজকে সারাদিন খুঁজে না পেয়ে ঠিকই এখান থেকে বিকেলবেলা এসে আমাকে তুলে নিয়ে যাবে। ঘটলো তাই। বিকেলবেলা সেই মহিষের মালিক আর জনবল নিয়ে তাকে খুঁজে এসে দেখলো যে তার সাথে একটি বাঘও আটকে আছে। প্রথমে মহিষকে তোলা হলো এবং মালিকবিহীন সেই বাঘটিকে সবাই পিটিয়ে মেরে ফেললো। আমি গল্পটি কেন বললাম, মালিকের সাথে আমার সম্পর্কটা যদি সেরকম না থাকে, আমরা জীবনের বিভিন্ন ক্রাইসিসে কাদায় পড়ে আটকে থাকব, কিন্তু আমাদের উদ্ধারের জন্য কেউ আসবে না। সুতরাং জীবনের উদ্দেশ্য হওয়া উচিত যেন আমরা আমাদের রবের সাথে রবকে চিনতে পারি। হ্যাঁ, এবং আমার আরও ভালো লাগে, যেটা খুব আপনার প্রশ্নের স্পেসিফিক উত্তর, আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই বিখ্যাত যে দোয়াটা আমরা প্রতিদিন হয়তো সালাতে ইয়েতে পড়ি, যে রব্বানা আতিনা, অর্থটা একটু খেয়াল করি, দেখেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়াতে আমার লাইফটাকে যেন হাসানা সুন্দর করা হয়, এবং ওয়াফিল আখিরাতে হাসানা, তো আখিরাতের জীবনকে সুন্দর করা, এটা যদি সেকেন্ড পারপাস। একটু বলি, আমরা যে বলি যে না আমরা মানে আখিরাত পাওয়ার জন্য দুনিয়া বিমুখ হয়ে যেতে হবে, ব্যাপারটা তা নয়। এই দোয়াটিকে ইয়ে করলেই তো বুঝতে পারছি। এবং আখিরাতকে, আমি দুনিয়াকে ভালো রাখবো, আলোকিত থাকবো, আখিরাতকেও আলোকিত করব, তাহলে আমি আগুন থেকে অকিনা আযাবানার আমি কিন্তু মুক্তি পেতে পারি। তো সুতরাং আমাদের জীবনের উদ্দেশ্যটা হওয়া উচিত ওই যে আমরা আল্লাহ তাআলার দাস এবং আমরা প্রতিনিধি, আমরা নিজের মানে ওই যে নফসকে পরিশুদ্ধ করব, অন্যকে আলোকিত করব এবং আল্লাহকে যেন সন্তুষ্ট করে আমরা সেই আগুন থেকে মুক্তি পেতে পারি, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। দুনিয়া এবং আখিরাত দু জায়গাতেই আমরা আলোকিত হব ইনশাআল্লাহ। ইদানিং আমরা ঘরে বাইরে সবখানেই কেবল সমস্যার কথা শুনি, ছোট ছোট ইস্যুতেও অস্থির হয়ে যায় সবাই। তো এই যে সবাই একটা মানসিক অস্থিরতার মধ্যে বন্দী হয়ে আছে, এখান থেকে কি করে আমরা একটু ভালো থাকতে পারি বা ভালো থাকার উপায়টা কি? এত সত্য বলেছেন যে আমাদের সন্তানেরাও মানসিকভাবে অ্যাংজাইটিতে ভুগছে, বাবা মায়েরা ভুগছে, এবং বৃদ্ধদেরকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওনারাও বিভিন্ন ধরনের অশান্তিতে আছে। এটার মূল কারণটা হচ্ছে যে আমরা আসলে আমাদেরকে চিনতে পারি না, আমাদের ক্যাপাসিটি সম্পর্কে আমাদের আসলে কোনো ধারণাই নাই। দুটো শব্দ আমি আপনাকে বলছি, যে একটি হচ্ছে সাকসেস এবং আরেকটি হচ্ছে স্যাটিসফ্যাকশন। আমরা সবাই সাকসেসফুল হতে চাই, অথচ এটি নির্ধারক হচ্ছে অন্যের দ্বারা। ধরেন ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং সম্পদের অধিকারী কেউ হতে পারলে আমরা বললাম যে হ্যাঁ আমি সাকসেসফুল হতে পেরেছি, কিন্তু অনেক এরকম সাকসেসফুল মানুষকে আপনি দেখবেন যে তারা কিন্তু স্যাটিসফাইড না। আর সন্তুষ্টিটা আসে আমার নিজের অভ্যন্তর থেকে, সেখানে আমি সাকসেস হয়েও সন্তুষ্ট হতে পারি, আবার কিছুই নাই তারপরেও কিন্তু আমি মানে সন্তোষজনক একটি লাইফ কাটাতে পারি। নিম্নবিত্তরাও দেখবেন মাঝে মাঝে অনেক সুখী পরিবারে থাকে, অনেক অর্থবিত্ততে থেকেও কিন্তু সে যে মানসিক অস্থিরতা যেটি বললেন এটির কিন্তু অভাব থাকতে পারে। এখন আপনি যেটি বলছিলেন তাহলে কি করার, একেবারে আমি ক্যাটেগরিক্যালি দুটো কথা বলবো। একটা হচ্ছে আমরা দুনিয়াবি প্রতিযোগিতায় আছি, আমার কিছুই নাই, ওর এটা আছে ওটা আছে, আমি খুবই না তাকিয়ে শুধু অন্যের দিকে তাকাচ্ছি আপু। আর ইভেন শুধু আমি না, আমার সন্তান কেন অন্যের চেয়ে ভালো রেজাল্ট করলো না, একজন অক্সফোর্ডে পড়ছে আমার কেন ক্যামব্রিজে যাবে না, আমি কেন এটা এই যে একটা
প্রতিযোগিতা। এর চেয়েও ভয়াবহ হচ্ছে যে জানেন সোশ্যাল মিডিয়াতে অন্যের দাম্পত্য জীবনের হাসি মাখা মুখ আপনার আমার অশান্তির কারণ হচ্ছে। মানে আমরা নিজেদের দিকে তাকাচ্ছি না, অন্যের সেটা কৃত্রিম কিনা সেটাও না বুঝি কিন্তু আমরা এক্স্যাক্টলি ভয়াবহ ব্যাপার দেখা গেল। এখানে একটু বলি যে হাজব্যান্ড ওয়াইফ কোথাও খেতে গেছে, তারা খুব ঝগড়া করছে, কিন্তু ওইটাকে থামিয়ে দিয়ে একটা ছবি তুলে সেটাকে আপলোড করে দিল, এবং ওইটা বাকিরা দেখে যে হ্যাঁ ও তো এত ভালো আছে, আমি কেন ভালো নাই। ওই যে বলে না যে কান নিয়ে গেছে চিলে ওই দিকে দৌড়াচ্ছে, কিন্তু ভেতরে কানটা আছে কিনা সেইটা আর কেউ দেখছে না। এবং এই জন্যই আপনাদের যে লাইট অফ লাইফ অনুষ্ঠানটা, এটার মূল বক্তব্য হচ্ছে আলো দিয়ে নিজেকে চেনা। এবং আমি দর্শকদেরকে বলতে চাই যে নিজেকে চিনতে পারলো তার লাইফে কোনো মানসিক কেন কোনো ধরনের সমস্যা ইনশাল্লাহ থাকবে না। আরেকটি সমাধানের কথা আমি একটু বলতে চাই যে আমাদেরকে আসলে বাস করতে হবে প্রেজেন্টে। আমাদের যে ক্রাইসিসগুলো যেগুলো নিয়ে আমরা অ্যাংজাইটিতে স্ট্রেস ফিল করছি, সেটা হচ্ছে আমার প্রিভিয়াস কোনো ট্রমা আমাকে বারবার যে এটা হয়েছিল ওটা হয়েছিল এটা পাই নাই, সো আমি না বর্তমানকে কিন্তু এনজয় করতে পারছি না, আমি ফ্রাস্ট্রেটেড। আবার অ্যাট দ্য সেম টাইম আমার ফিউচারে কি হবে, আমার রেজাল্ট কি হবে, আমার বিয়ে হবে তো আমার ছেলের কি হবে, এই যে ভবিষ্যৎ নিয়ে আমাকে চিন্তায় করা, আমি তখনও প্রেজেন্টে থাকছি না, আমি আমার বর্তমানকে প্রাধান্য ভবিষ্যৎকে, অথচ আমার ভবিষ্যৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আমাকে প্রেজেন্টে থেকে তাওয়াক্কুল করতে হবে যে আমার জন্য যা হবে সেটাই আমার জন্য বেস্ট। সুতরাং মানসিক অস্থিরতার পিছনের কারণ আমরা বর্তমানে থাকতে পারি না। এটা কিন্তু সাইকোলজিক্যাল একটা রেমেডি, এটা চেষ্টা করলে বর্তমানটাকে নিয়েই আসলে আমাদের হ্যাপি থাকা উচিত। এক্স্যাক্টলি। এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা বলি। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপু। জীবন চলার পথে আমরা জানি একজন মেন্টর বা রোল মডেলকে অনুসরণ করা খুব প্রয়োজন। তো এই যুগে আমরা আসলে কাকে রোল মডেল হিসেবে অনুসরণ করতে পারি? আমি যে উত্তরটা দিব শুধু এটি এই যুগে না, এটি আগেও এবং একেবারে কিয়ামত পর্যন্ত যাকে রোল মডেল ভাবলে জীবনটি একেবারে এই দুনিয়াবি সাকসেস এবং পরকালেও সাকসেস পাওয়া সম্ভব, তিনি হলেন আমাদের সবার প্রিয় লাভিং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমাদের ক্ষেত্রে কি দেখা যায় যে আমরা ভাবি যে উনাকে রোল মডেল করবো, আমরা কি হতে পারবো? হয়তো দেখা গেল আমি কোনো ইসলামিক স্কলারকে অনুসরণ করছি, আলেম, উনি খুব ভালো, ব্যক্তিগত জীবনে যে তাকে আমি দেখলাম উনি অনেক বড় জালেম। হ্যাঁ, ইন্টারন্যাশনাল কিছু স্কলার, ইসলামিক স্কলার, ইদানিং আমরা তাদেরকে দেখতে পাচ্ছি তারা হচ্ছে সমকামিতার পক্ষে কথা বলছেন। তো সুতরাং একমাত্র মানে কেন মানে শ্রেষ্ঠ মানব বলা হয় যে উনি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আপনি রাজনৈতিক বলেন, নেতৃত্বের দিক থেকে পুরো বিশ্বে যিনি রোল মডেল, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন হিন্দু ধর্মাবলম্বীর যে মহাত্মা গান্ধী, উনি বলেছিলেন যে এই মুহাম্মদ বিনা রক্তপাতে বিশ্বের অর্ধেক জয় করে নিয়েছে। সুবহানাল্লাহ। আবার অ্যাট দ্য সেম টাইম খ্রিস্টান ধর্মাবলম্বী বার্নার্ড শ, উনি বলেছিলেন যে একমাত্র মুহাম্মদের মানে শাসনেই যে কোনো যুগে সকল মানুষ শান্তিতে থাকতে পারে। তাহলে উনি রোল মডেল ছাড়া আমাদের আসলে দ্বিতীয় কিন্তু কোনো বিকল্প নাই। দেখেন যে আমরা যখন কাউকে নেতা বানাই, হ্যাঁ, আমরা হয়তো নিজেরাই ভালোবেসে অনুসরণীয় আদর্শ বলে যখন নেতা বানাই, তিনি যখন ক্ষমতায় যান তিনি কিন্তু আমাদেরই আমানতের খেয়ানত করছেন। ঠিক আছে, তো সেই জায়গাটা থেকে ভাবতে হবে। এবং আমার নবী ছিলেন বিশ্বাসী, তেমনি মানে সত্যবাদী, সততার মানে মূর্ত যে একটা উদাহরণ তিনি। দেখেন আমি কেন রোল মডেল বলতে চাচ্ছি যে দর্শক মণ্ডলী, যে আমরা আমাদের জীবনের অনেক ক্রাইসিসে থাকি, ভাবি আল্লাহ আমাকেই শুধু বিপদটা দিল, আমার চেয়ে দুঃখী কেউ নাই। প্লিজ আমরা একটু আমাদের প্রফেটের জীবনের দিকে তাকিয়ে দেখব। উনি ইয়াতিম অবস্থায় বড় হলেন, উনি বাবাকে দেখলেনই না এবং মায়ের সাথে অল্প একটু সময় পেলেন। সে সময় থেকে উনি যে পরিবার গড়ে তুললেন, সবচেয়ে আদর্শ ভালোবাসা যে সমাজ সংস্কার উনি করে তুললেন, মানে সেই জায়গায়, এবং উনি তো রক্তাক্ত হলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে পরীক্ষার মধ্য দিয়ে গেলেন, আমার আপনার জীবনে কি আসলে পরীক্ষাটি কি এর চেয়ে বেশি বড়? তো সুতরাং রোল মডেল যদি বলতে চাই, যুগে যুগে একমাত্র আমার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আমরা যেন সেই যে আমি কি আমার পরিচয় আল্লাহর দাস হিসেবে আমার এই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মেনে জীবন অনুসরণ করতে পারি, তাহলে নিজের নাফস যেভাবে আমার আলোকিত হবে, আমার কলব আলোকিত হবে এবং অন্যকেও আলোকিত করা সম্ভব। চমৎকার বলেছেন আপু। তো আমরা এখন পুরোটা যে আলোচনা করলাম তার একটা সামারি যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন, আমার মনে হয় সেটা অনেক উপকৃত হবে দর্শকরা। ধন্যবাদ আপনাকে। আপনাদের অনুষ্ঠানের যে মূল পারপাস, লাইট অফ লাইফ, এই লাইটটা আমি যেটি বলতে যদি আমি বুঝে থাকি, সেটি হচ্ছে এমন একটি আধ্যাত্মিক লাইট যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভেতরে দিয়ে দিয়েছেন। যারা আপনারা এই মুহূর্তে শুনছেন, অনেকের হয়তো মন খারাপ যে আমি তেমন কেউ না, আমি বলবো যে আমাদের প্রত্যেক
প্রত্যেক মানবের অনেক বেশি কনফিডেন্ট থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফুঁকি দেওয়া রূহ আমাদের মধ্যে আছেন এবং আমরা আল্লাহ তাআলার কি মানে প্রতিনিধিত্ব করছি, এবং আমার তো মালিক আছেন। আমার জীবনে যে সমস্যাগুলো আছে, সেটা পারিবারিক, সেটা সামাজিক, অর্থনৈতিক, আমার এই প্রত্যেকটা সমস্যা কেটে যাবে যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করতে পারি। এবং নিজেকে নিয়ে আপনি মানুষের কাছে আশা করা ছেড়ে দেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান, আপনি সম্মানিত হবেন। আপনার রিকগনিশন হয়তো সংসারে হচ্ছে না, সমাজে হচ্ছে না, কিন্তু আশরাফুল মাখলুকাত হিসেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হিসেবে আপনার সমস্যাগুলো যেভাবে সমাধান হবে, একইভাবে আপনার ভেতরের অংশটাও আপনার ধন্যবাদ আপু। নূরে আলোকিত আমরা হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, দ্য লাইট অফ লাইফ রয়েছে আমাদের প্রতিটি কাজে, প্রতিটি নামাজে, প্রতিটি সূর্যোদয়ে। এই আলো আপনার ভেতরেই আছে, শুধু প্রয়োজন চোখ মেলে দেখার। আগামী পর্বে আবারও দেখা হবে পরিবারে যেভাবে আলো ছড়াবো টপিক নিয়ে। দ্য লাইট অফ লাইফ থেকে আমি জান্নাতুল ফেরদৌস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।